নমস্কার বন্ধুরা, আজকে আমরা জানব বায়ুমণ্ডল সম্পর্কে। বায়ুমণ্ডল পৃথিবীর মানুষের জন্য কতটা গুরুত্বপূর্ণ, বায়ুমণ্ডলে কী কী উপাদান রয়েছে, এছাড়াও জানব বায়ুমণ্ডল কতগুলি স্তরে বিন্যস্ত। বায়ুমণ্ডল হলো পৃথিবীর চারপাশে ঘিরে থাকা একটি গ্যাসীয় আবরণ, যা মানুষের জীবনধারণে খুবই গুরুত্বপূর্ণ। বায়ুমণ্ডল বিভিন্ন গ্যাস, ধূলিকণা এবং জলীয় বাষ্পের সমন্বয়ে গঠিত। নাইট্রোজেন, অক্সিজেন, ওজোন এবং কার্বন ডাইঅক্সাইড বিভিন্ন গ্যাসের মিশ্রণই হলো বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের সবথেকে গুরুত্বপূর্ণ গ্যাস হলো অক্সিজেন, যা জীবের শ্বাসকার্য, শক্তি উৎপাদন এবং বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধিতে সহায়তা করে। বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাস সর্বাধিক থাকলেও এটি একটি নিষ্ক্রিয় গ্যাস হিসেবে কাজ করে। দ্বিতীয় হচ্ছে জলীয় বাষ্প। মূলত এর জন্যই মেঘ, ঝড়, বৃষ্টি, কুয়াশা প্রভৃতির সৃষ্টি হয়ে থাকে। এছাড়াও ধূলিকণা বা এরোসল বায়ুমণ্ডলের নিচের স্তরে ভাসমান অবস্থায় থাকে। এবার আমরা জানব বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর সম্পর্কে। বায়ুমণ্ডলকে মূলত 6টি স্তরে বিভক্ত করা হয়েছে। এবার হয়তো তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে বায়ুমণ্ডলকে বিভিন্ন স্তরে ভাগ করা হয়েছে কেন। সে প্রশ্নের উত্তরে বলে রাখি, বায়ুমণ্ডলের বৈশিষ্ট্য সব জায়গায় এক নয়। সে পার্থক্য বোঝানোর জন্যই বিভিন্ন স্তরে ভাগ করা হয়েছে। এর পেছনে দায়ী কারণগুলি হলো তাপমাত্রার পরিবর্তন এবং বিভিন্ন গ্যাসের ঘনত্ব। রয়েছে বিভিন্ন স্তরের বিভিন্ন কার্যকলাপ। উপাদানের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে দুটি স্তরে ভাগ করা আছে, হোমোস্ফিয়ার এবং হেটেরোস্ফিয়ার। পৃষ্ঠ থেকে 88 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানগুলির ঘনত্ব সমান থাকে বলে এই স্তরকে হোমোস্ফিয়ার বলা হয়। হোমোস্ফিয়ারের ওপরের স্তরে বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানগুলির অনুপাত আলাদা, এই জন্য এই স্তরকে হেটেরোস্ফিয়ার বলা হয়। এই স্তরের সর্বোচ্চ স্তরটি হলো পারমাণবিক হাইড্রোজেন স্তর। দ্বিতীয়ত, উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলকে 6টি স্তরে ভাগ করা হয়েছে। ভূপৃষ্ঠ থেকে 18 কিমি পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলের স্তরকেই বলা হয় ট্রোপোস্ফিয়ার। এই স্তরে আমরা বসবাস করি। এই স্তরে প্রতি 1 কিমি উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কমতে থাকে এবং এই স্তরেই বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, ঝড়, বৃষ্টি, বজ্রপাত দেখা যায়। এই স্তরের ঊর্ধ্বসীমায় উষ্ণতার কোনো হ্রাস বৃদ্ধি লক্ষ্য করা যায় না বলে এই স্তরকে ট্রোপোপজ বলা হয়। ট্রোপোপজকে ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী সীমারেখা বলে ধরা হয়। স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ারের ওপরে 18 থেকে 50 কিমি উচ্চতা বিস্তৃত স্তরকেই স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্ত মণ্ডল বলে। এই স্তরে ঝড়, বৃষ্টি, বজ্রপাত দেখা যায় না বলে দ্রুতগতি সম্পন্ন জেট বিমানগুলি চলাচল করে এবং এই স্তরেই উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করে। ট্রোপোপজের ওপর থেকে 80 কিমি উচ্চতা পর্যন্ত স্থানটিকে বলা হয় মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারে মহাকাশ থেকে যে সমস্ত উল্কাপিণ্ডগুলো ছুটে আসে সেগুলো এই স্তরেই পুড়ে ছাই হয়ে যায় এবং এই স্তরে সব থেকে তাপমাত্রা কম থাকে, -93 ডিগ্রি সেলসিয়াস। এই স্তরের সর্বোচ্চ সীমাকে মেসোপজ বলা হয়। আয়নোস্ফিয়ার, মেসোপজের ওপর থেকে প্রায় 500 কিমি পর্যন্ত স্থানটিকেই বলা হয় আয়নোস্ফিয়ার। এই স্তরে তড়িৎযুক্ত কণা বা আয়নের উপস্থিতির জন্য এই স্তরকে আয়নোস্ফিয়ার বলে। এই স্তরে মেরুজ্যোতি বা মেরুপ্রভা দেখা যায়। স্ফিয়ার থেকে বেতার তরঙ্গগুলি প্রতিহত হয়ে আবার পৃথিবীতে ফিরে আসে। এক্সোস্ফিয়ার, আয়নোস্ফিয়ারের ওপরে প্রায় 1500 কিমি উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলকেই বা বায়ুস্তরকেই বলা হয় এক্সোস্ফিয়ার। এই স্তরে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের প্রাধান্য দেখা যায়। এক্সোস্ফিয়ার স্তরটি ধীরে ধীরে মহাশূন্যে মিশে যেতে শুরু করে। এক্সোস্ফিয়ারের ওপরে প্রায় 10,000 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত বায়ুশূন্য স্থানটিকেই চৌম্বক মণ্ডল বা ম্যাগনেটোস্ফিয়ার বলা হয়।